বুসরা তো আসছে, ও তো ওই ডালের বড়ি আর মাছের ঝোল খেতে খুব পছন্দ করে। ফোনে বলছিল 1 মাস ধরে নাকি ভাত খেতে পায় না, এসেই নাকি ভাত খাবে। তাই নাকি? তোর তো কাপড় ভেজা, দাঁড়া তোকে কাপড় এনে দে। আপনার মাথায় সিট আছে, খালি আপনি নিজের কাপড় আমার দেন। এত ভালো জামা কাপড় দিয়ে দিবেন? কি এমন সুন্দর, পুরানো হয়ে গেছে। বৃষ্টি শেষ হয়ে গেলে বাইরে চলে যাবে, আর কোনোদিন এই বাড়ি আসবি না। আমি তোর মতন ফকিন্নি পুতনি এই বাড়িতে থাকবো। আম কাঁঠাল খাওয়ার জন্য রংপুর আমার পোষাবে না। খেতে ইচ্ছে করলে 5 কেজি আম কিনবো, 2টা কাঁঠাল বড় সাইজ, গাছ পাকা, ব্যাস শেষ। আম কাঁঠালের ছায়া তো বড় হও নাই, বড় তো হয়েছে আম কাঁঠালের দোকানের ছায়া। তোমরা কি বুঝবা? টুসি, তোর মামি ল্যান্ড করেছে, ওই যে কাচের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। একটু কাপড়কে দে। মামা আমি তো বাসায় নাই, বাইরে। আই তোর মা বড় না জিনিস বড়? জিনিস আরে বাবা কি আল্লাদ! তুমি পরশু আসতা, জিনিসগুলো আজকে পাঠাই দিতা। চলো গেলে না? না তুমি যাও, আমি না এই সিরিয়ালটা দেখবো। ইস, কতদিন দেখিনি। চাচি আপনার ফোন। বল পরে ফোন করতে, ভাত খাচ্ছে এখন। করতে গেলে মনে হয় কাবু ভাইয়ের নানি। সিরিয়ালগুলি দেখে না মজা পাচ্ছি না। যাক, আমেরিকায় গিয়ে অন্তত এই একটা লাভ হয়েছে। আরে না, 1 মাস ধরে দেখছি না তো, কোনটার কাহিনী যে কি হয়ে আছে না কিছুই ধরতে পারছি না। घर घर का কাহিনী বদলে গিয়ে এখন হয়তো অফিস অফিস কা কাহিনী হয়ে গেছে। অফিস যাবে না? যাব, একটু ধীরে সুস্থে যাই, 11টার দিকে যাব। তা তুমি অফিস করছো কবে থেকে? আরে আমার তো জেট ল্যাগ চলছে, পরশুদিন জয়েন করবো। আছো তোমরা সুখে? এই কাব্য কি ঘুমিয়েছে? নিশ্চয়ই। এই একটু যে দেখে না প্লিজ। আরে দেখতে হবে না, নিশ্চয়ই ঘুমোচ্ছে। তাহলে এই ফাঁকে গিফটের ব্যাগটা খুলে ফেলি, কি বলো? হ্যাঁ এই তুমি কিন্তু হয়েছে করো না, ব্যাগটা একা তুলতে পারছি না তো, আসো না, ভারী তো। বিছানা রাখবো? রাখো না, বিছানা নোংরা হয়ে যাবে না? আস্তে হয়েছে করো না, রাখো রাখো। তুমি ধরো না, দেখাচ্ছি আমি। এটা হচ্ছে টুসির। খুব সুন্দর। এটা কি? এটা সালাদের জিনিস মাত্র। বাবা, আপনি তো লেখেন, আপনার জন্য এই কলমে সেট এনেছি, দেখেন তো পছন্দ হয় কিনা। বাহ বাবা, সুন্দর কলম। তা মা, আমি এমন কি আর লেখক হতে পেরেছি যার জন্য 2টি কলম? নিশ্চয়ই অনেক দাম নিয়েছে। তেমন না, মাত্র $50। $50? তার মানে 3000 টাকা? সে তো অনেক দাম। কই গো, শুনছ? এই যে দেখো, বুসরা আমার জন্যে কি সুন্দর 2টি কলম নিয়ে এসেছে। মা, আপনার জন্য এই ব্যাগটা এনেছি। আমার জন্যে? এত দাম দিয়ে কেন এসব আনতে গেলে? কিছু পয়সা বাঁচিয়ে নিয়ে আসতে। ও মা, আপনার জন্য কিছু আনবো না, তা কি হয় মা? আমি কোথায় যাই যে এত দামি ব্যাগ নিয়ে ঘুরবো? বারে, আপনি কাব্যকে স্কুল থেকে আনতে যান না, তখন নিয়ে যাবেন। কি যে করো না তুমি। বাহ বাহ বাহ, সুন্দর মানিয়েছে। কি বলে, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। দেখছো ভাবি সবার জন্য কত সুন্দর সুন্দর গিফট আছে। তাই নাকি? কেন তোমারটা তোমাকে দিলাম না? ভাবি কি থ্যাঙ্কস দিয়েছো? কি বলো, দেই নেই? বলছি তুমি আমার জামাইকে কেন গিফট দিচ্ছ। আচ্ছা, তোর এটা কেন বললা? বললাম আর কি, কথার কথা। তোমার জন্য কি এনেছে? সুন্দর একটা জিনিস। কি? বিদেশি জিনিসগুলো অনেক সুন্দর হয় না?
সুন্দর হয়। আমার যদি কখনো অনেক টাকা হয় তোমাকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবো। সত্যি? বিদেশ থেকে অনেক মাস্ক নিয়ে আসবো, অনেক মুখোশ কালেক্ট করব। সেটা মনে হয় তোমাকে কালেক্ট করতে হবে না, তোমার অলরেডি অনেক মুখোশ আছে। মানে? বোটানির ম্যাডাম ফোন করছিল, পার বয়স 55। জীবনে একবারই অভিনয় করেছি, ধরাও খেয়েছি, এই সেটা নিয়ে খোঁচানা দিন আর হয় না। আচ্ছা ঠিক আছে, দিলাম না, এখন ঘুমাও, আমি একটু পড়তে বসি, সারাদিন সময় পাই না। তোমার উপর খুব চাপ যাচ্ছে না? আলোর খবর কি? ওর আসবে না? মার অসুখ বলছে, এখন কিছু বলার আছে, এখন ঘুমাও। চোখে আলো লাগে? এটা বন্ধ করে দিব? পড়ক না পড়ক তুমি বন্ধ করো, করো একটু। ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জানাল, বলো। জি, ওই যে জন্য আসছিলাম, হ্যাঁ, আমার মাথায় একটা চমৎকার আইডিয়া আসছে। তাই নাকি? জি, অন্য কোনো দেশে হইলে আইডিয়াটা 1 লাখ টাকা বিক্রি হইতো তাই? কমসে কম। তো আপনার কাছ থেকে আমি কোনো টাকা নিব না, আপনাকে আমি অনার করব। আগে শুনি তো। এই ওই আপনি একটা বই বের করেন বইমেলায়, বইয়ের নাম হবে ফয়জুল আহমেদের নির্বাচিত চিঠিপত্রের কলাম। যা, তাই হয় নাকি? কেন হবে না? বইমেলায় কত ধরনের বই বের হয় না? এই নির্বাচিত কলাম, নির্বাচিত চিঠিপত্র, নির্বাচিত কার্টুন, নির্বাচিত বিজ্ঞাপন, নির্বাচিত স্লিপ, নির্বাচিত উপসম্পাদক, কত কিছু। আর নির্বাচিত চিঠিপত্রের কলাম কেন হবে না? তা, লোকে পাগল বলবে। সব প্রতিভাবানকে আঙ্কেল লোকে প্রথমে পাগল মনে করে, পরে চিনে। আপনার বইও হবে এইরকম প্রথম বই, এবং রেকর্ড বই আপনার নাম উঠবে। দেখি ভেবে। ভাবেন, ভেবে আমাকে বলেন। পাবলিশার জোগাড় করার দায়িত্ব আমার। কিন্তু তোমার আইডিয়ার 1 লাখ টাকার কি হবে? আপনাকে এটা আমি অনার করলাম। তবে ওই আঙ্কেল, ওই এই মাসের ভাড়াটা বোধহয় একটু দিতে দেরি হবে। ঠিক আছে, পরেই দিও। জি আঙ্কেল। জানো, জোয়ানা বলছিল। আবার কি হলো? আমার ছোট ছেলে আমার নারী ছেঁড়া ধন। ওর জন্যে আমার খুব কষ্ট হয়। একটা কিছু করো, দিনের পর দিন ছেলেটা ঘর থেকে বাইরে আছে। আমি কি করতে পারি বলো? ফাহিম থাকলে ও একটা বুদ্ধি দিতে পারত। ওই এখন কাছে নেই, বুদ্ধিটা কার কাছ থেকে নিই বলো? আচ্ছা আচ্ছা, তুই যাবি, যা, মোবাইলটা তো সাথে নিয়ে যাবি। তুমি একটা কিছু করো। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় পেপারে একটা বিজ্ঞাপন দিলে ভালো হয়। দেখো, তুমি ফ্যামিলির প্রেস্টিজে ডুবিও না। লোকে কি ভাববে বলো তো? বলবে ছেলে কেন বাবা মাকে ছেড়ে এভাবে চলে গেল। সেটাই তো ভাবছি। আর তাছাড়া দেখো, পলার শ্বশুর বাড়িতেও না আবার এটা নিয়ে কথা হয়। পলারও বিয়ে হলো, আর আমার ছেলেটাও একদম দু চোখ যেদিকে যায় নিরুদ্দেশে চলে গেল। না না, সেটা ভাববে কেন? অবশ্য তুমি একটা ভালো পয়েন্ট তুলেছ। বিজ্ঞাপনটা এরকম হওয়া উচিত যেন সাপও মরে, লাঠিও না ভাঙে। তারপরে চিন্তা করি, চিন্তা করলেই আইডিয়া আসবে। ফিরে এসো টাইপ কথা খুব সাধারণ হয়ে যায়, তাই না? দাঁড়াও, একটু ভাবলেই আইডিয়া আসবে। 22 তারিখ ওর জন্মদিন, এই প্রথম আমাদের ছেড়েও দূরে আছে। দি আইডিয়া। থ্যাঙ্কস রুকেয়া, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আইডিয়া পেয়ে গেছি। ওকে ওই জন্মদিনের শুভেচ্ছা জানাতে হবে। একটা ছবি থাকবে, ছবির নিচে লেখা থাকবে ফাহিম
আমরা তোকে খুব ভালোবাসি। তুই বাসিস না? বাসলে সামনে এসে বল। দেখো, তাই নাকি? আপনার সাথে কথা আছে। খুব সিরিয়াস মনে হচ্ছে। আপনাকে বলি, আপনি মাথা ঠান্ডা রাখেন, উত্তেজিত হবেন না। কি ব্যাপার? আপনার এখানে আসার আগে আমি এই সাবজেক্টে একজন এক্সপার্টের সাথে কথা বলে আসছি। উনি আমাকে যেটা বলল, এই ব্যাপারটা নিয়ে ফ্যামিলিতে ডিসকাস করা উচিত। কি ব্যাপার? আসলে ইদানিং টুসি কিছু খারাপ ছেলেদের সাথে মিশতেছে। মানে? মানে অন্য কিছু না, মানে আমার মনে হচ্ছে ও নেশা করতেছে। কি বলো তুমি এগুলা? তুমি জানো তুমি কি বলতেছো? না জেনে না শুনে, মানে একদম শিওর না হয়ে এরকম মন্তব্য করা ঠিক না। আপনি এমনভাবে লাফ দিয়ে উঠলেন মনে হচ্ছে আপনাকে সাপ কামড় দিছে। ঠিক না। এবার জাতিসংঘের স্লোগানটা কি জানেন? লেটস টক অ্যাবাউট ড্রাগস। তোমার চোখের চশমাই হচ্ছে সব সমস্যার কারণ। তুমি এত পণ্ডিতি করো উপল। আচ্ছা ঠিক আছে, যান, চশমা পরে ফেলছি। এবার তো পণ্ডিত মনে হচ্ছে না। আমাদের এই দেশে মানে মানুষ ড্রাগস নেয়, ফ্যামিলি থেকেও ড্রাগ নিলে গোপন করা, ভেঙে পড়া, এগুলোই আমরা করি। কিন্তু এগুলো ঠিক না। ব্যাপারটা নর্মালি নেন, ওর সাথে কথা বলেন, বাসার সবাই কথা বলেন। ওর তো এখন প্রিলিমিনারি স্টেজ, রিকভার করতে বেশি দিন সময় লাগবে না। কি হয়েছে বলো না। তুমি কি ভাত টাত খাও, খাতাটা দেখো, তারপরে বলবো। বলো না কি হয়েছে। কেউ যদি আমাকে বলে একটা কথা আছে, কথাটা না শোনা পর্যন্ত আমি শান্তি পাই না। তুই বল। বললাম তো পরে বলবো। বলো না কি হয়েছে। টুসি খারাপ ছেলেদের সাথে মিশতেছে, মনে হয় নেশা টেশা করে। নেশা করে মানে? আর বাবা, আমি কি এত কিছু জানি নাকি? কি নেশা? সেটা তো ঠিক বলতে পারবো না। ফেন্সিডিল। কি বলছো? উপল তো সেটাই বললো। আমি তো কিছু বুঝতে পারছি না। এতটুকুন একটা মেয়ে। আর বাবা, আমিও তো কিছু বুঝতে পারতেছি না, কি করি বলো তো? হায় হায়, এতদিন আমি ভাবতাম যে এটা অন্যদের সমস্যা, এখন দেখছি এই সমস্যা আমাদের বাসায় এসে হাজির। মানে ভাই, বসে থাকলে তো হবে না, একটা উপায় তো বের করতে হবে না? হ্যাঁ, আমি পারবো না। তোমরা উপায় বের করো, তোমরা এই ঝামেলা সামলাও। আরে আমি কি উপায় বের করব? তাহলে তো বাবা মাকে এখন জানাইতে হয়। না 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 না, বাবা মাকে বলো না, ওনারা শিখেলে মানুষ। এই মডার্ন সমস্যার কথা শুনে কি না কি হয়, আবার দেখা যাবে হার্ট অ্যাটাক করে একাকার করে ফেলবেন। ওনাদেরকে বলো না। তাহলে আচ্ছা, তুমি আর আমি জানলাম, ও ট্রিটমেন্ট করলাম, হিতে বিপরীত হইলো, তারপর তো সবাই আমাদেরকে দোষ দিবে। ভাবিকে জানাই? ওর বাবা, ভাবির যে মেজাজ, অল্পতে তো মাথা গরম করে, পরে আবার রাগারাগি করলে। ভাইয়াকে বলি, ভাইয়া অন্তত জেনে রাখুক বিষয়টা। কি বলো? সেটাই করতে হবে। নান, তোমার কাছে 200 টাকা হবে? কেন রে, টাকা দিয়ে কী করবি? নোটস ফটোকপি করতে হবে। দাঁড়া, দিচ্ছি। তোর পড়াশোনা ঠিক মতো চলছে তো? চলছে না। 200 তো নেই। ফয়সালে মা, ফয়সালে মা, নানুকে ডাকতেছো কিসের জন্য? টাকা পয়সা তো তোর নানুর কাছেই থাকে। লাগবে না, যা আছে তাই দাও। তাহলে নে, 160 টাকা আছে। থ্যাংক ইউ নান। তোর যখন যা দরকার আমার কাছে চাইবি, ঠিক আছে? আচ্ছা নান। এই, তুই তো ভাইকে আজকেও বললে না। বলবো। এখনই বলো। তুমি ভাইয়াকে নিয়ে আসো, যাও। ভাবি তো আছে ওইখানে, আমি যদি এখন ভাইকে গিয়ে বলি আপনার সাথে জরুরি কথা আছে, ভাবি মাইন্ড করবে না? তাই তো। আচ্ছা, আমি বরং ভাবিকে ডাকি একটা কথা আছে বলে, তুমি ওই ফাঁকে ভাইকে জানাই দাও। আমি আমি পারবো? পারবা না মানে কি? টুসি এডিক্ট হয়ে গেছে, এইটুকু বলতে কোনো সমস্যা আছে? ঠিক আছে, দেখি চেষ্টা করে। বুসরা, তুমি আমাকে এই কাবি আয় কাবি যায় সিরিয়ালের হাত থেকে আর মুক্তি দিলে না।
কি হলো শুনছো? দেখছি তো। ভাবি হুম, একটু আসো না, কি বলবে বলো? একটা জিনিস আছে ইন্টারেস্টিং, আসো। বলো না এখান থেকে। আর বাবা একটু 1 মিনিট আসো না। যাও 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 যাও। বাবা মা যদি এই মুহূর্তে কিছু জানে তাহলে তো কি অবস্থা হচ্ছে বুঝতে পারবে। দেখো তুমি তো ঠিক আছে ভাইয়া, আমি যাই ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। পড়া দিচ্ছি না কেন? না এমনি। শিউলি আছে? হ্যাঁ আছে। আপনি করতে আইছেন? রংপুর থেকে। বলো পাবনা মেন্টাল হসপিটাল থেকে। আপনি দেন এটা, আর আপনি যে বসেন নিচে। যাও। চাচি চাচি, আপনার মেহমান আইছে। আমার কাছে? হ্যাঁ। কোত্থেকে? রংপুর থেকে। রংপুর থেকে? জি। রংপুর থেকে আবার কে আসছে? ডাক্তার, পাবনা হসপিটালের ডাক্তার, মিষ্টি লয়ে আইছে। বুঝতে পারছিস? রতন রে রতন চেনে, বসতে বলছি। তুই জানি আসতেছি। তুমি কেমন আছো?